আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজকে পিৎজা রেসিপি নিয়ে চলে আসছি। এত সহজে বাসায় বানিয়ে নেওয়া যায় এত দামিও পিৎজা। এটা আসলে আমার রেসিপি দেখলেই সম্ভব হবে। এত দামিও পিৎজা বাসায় এক নিমিষেই বানিয়ে নেওয়া যাবে। খুবই টেস্টি ছিল আর অল্প সময়ের ভিতরেই কিন্তু আমি এই মজাদার পিৎজাটা বানিয়ে নিয়েছি। তো এখন চলে যাব মূল পর্বে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ চিনি, দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট। এখন একটু কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে ইস্ট আর চিনিটা মিশিয়ে একটা সাইড করে রেখে দিব। এইদিকে আমি একটা বল নিয়েছি, বলের ভিতরে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার ভিতরে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দেব একটু রান্নার তেল। তেল দিয়ে ময়দাটা ভালোভাবে আরও একটু সফট করে নিব। এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এই মিশ্রণটা এখানেই দিয়ে দেব সবটুকু। দেওয়ার পরে ভালোভাবে একটা খুবই সফট একটা ডো তৈরি করে নিব। তো পলিটা দেওয়ার কারণে আমার মেখে নিতে একটু সমস্যাই হয়েছে, যাই হোক আমার কিন্তু মাখানো হয়ে গেছে, খুব সফট একটা ডো হয়েছে। তো আমি একটা সাইড করে রেখে দিলাম। এটা ফোলার জন্য অপেক্ষা করব না, আমি তাড়াতাড়ি পিৎজাটা বানিয়ে নিব। এখানে আমি একটা প্যান বসিয়েছি, তার ভিতরে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এটা দিয়ে পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিব তেলের ভিতরে। এখানে টমেটো আর রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিয়েছি। আর টমেটোর সসও এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটু আদা আর চিলি ফ্লেক্স। তারপরে দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ অরিগানো। এই সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা হয়ে গেছে। এখন মশলাটা তুলে রেখেছি। আমি কিন্তু সাথে সাথেই পিৎজাটা তৈরি করে নেব। এদিকে ডোটা একটু সফট হয়েছে, কিন্তু ফুলানোর অপেক্ষা আর করলাম না, যেটা ফুলে উঠবে। তো আমি এখন পিৎজাটা তৈরি করে নেব। পিৎজার জন্য যে রুটিটা তৈরি করতে হবে সেটাই এখন তৈরি করে নিব। তো ভালোভাবে তার আগে একটু মথে নিতে হবে। এই মথার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, বেশিক্ষণ লাগবে না, অল্প একটু সময় মথে নিলেই হবে। এখন আমি একটা বেলনা দিয়ে ভালোভাবে একটা লম্বাটে টাইপের করে একটা রুটি তৈরি করে নিয়েছি, কারণ আমি ওভেনের ভিতরে যে ট্রেটা থাকে ওটার ভিতরেই আমি আজকে পিৎজাটা বানিয়ে নিব। তো এটার চারপাশে দিয়ে আমি একটা সস তৈরি করে নিয়েছি। এখানে একটা মেয়োনিজ, তারপর টমেটোর সস, এটা মিশিয়ে ভালো একটা সস তৈরি হয়েছে। সেটা আমি সাইড দিয়ে একটু চামচ দিয়ে আর হাত দিয়ে চেপে চেপে এভাবে পুরো সাইডটা হাত দিয়ে চেপে কভার করে দিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে ছিদ্রযুক্ত করে দিয়েছি। আর যে মশলাটা তৈরি করেছি আমি, সেটাই এখন এখানে পুরো পিৎজাটার উপরে দিয়ে দিব। যে মেয়োনিজটা আমি সাইডে দিয়েছি সেই মেয়োনিজটা যতটুকু ছিল আমি সবটুকু এখানে দিয়ে দিলাম। তারপরে কিছু পেঁয়াজ আমি লম্বাটে করে কেটে রেখেছিলাম। আমি পেঁয়াজগুলো দিয়ে আরও কিছু এখানে রেখেছিলাম পেঁয়াজের কলি। এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। তো আমি কিন্তু ক্যাপসিকাম ছাড়াই পিৎজাটা বানিয়ে নিলাম। তারপরে এখানে কিছু মুরগির গোশ এটা ভেজে নিয়েছিলাম আর টমেটো দিয়ে সাজিয়ে নিলাম। যেমন ইচ্ছে তেমন করে কিন্তু সাজিয়ে নেওয়া যায়। সর্বশেষ দিয়ে দিলাম চিজ। আমার বাসায় চিজ ছিল তাই দিয়ে দিলাম, আর ব্ল্যাক অলিভটাও ছিল তাই দিয়েছি। কিন্তু এটা না দিলেও কিন্তু পিৎজাটা হবে। তো দেখতে কিন্তু সুন্দরই লাগে। আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি বেক করব ওভেনে। তারপরে আমি দেখাচ্ছি আমার পিৎজার লুকটা কতটা সুন্দর হয়েছে, এতটা লোভনীয়। আসলে বাসায় থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু পিৎজাটা বানানো যায়, আর টেস্টেরও কিন্তু কোনো হেরফের হয় না। যেমন ইচ্ছা তেমন করেই কিন্তু পিৎজাটা বানিয়ে নেওয়া যায়। এই যে দেখুন আমার ফাইনালি পিৎজার লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আর এইভাবে আমার মতো করে কিন্তু খুব সহজে পিৎজা বানিয়ে নিতে পারেন। বাসায় যা যা আছে তাই দিয়েই বানিয়ে নেওয়া যায়, তেমন কিছু কিন্তু দরকার হয় না। হঠাৎ করে মনে হলো আজকে আমি একটা পিৎজা রেসিপি করব, তাই ভাবলাম বাসায় কি কি আছে পিৎজা বানানোর জন্য, তাই দিয়েই কিন্তু আমি আমার পিৎজাটা তৈরি করে ফেললাম। তো আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করলে খুব সহজেই কিন্তু এই দারুণ পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। আর এতটাই টেস্টি ছিল, এটা আসলে বুঝতে হলে আমার রেসিপি ফলো করতে হবে। এই ছিল আজকের মতো পিৎজা রেসিপি। আল্লাহ হাফেজ।